সেদিন দুপুরে খুব রোদ। মনে হচ্ছে যেন চারিদিক শুকিয়ে গিয়েছে। রোদে গেলে যেন দেহ পুড়ে যাবে। শিখা বাড়ির মধ্যে থেকে বাইরের সেই দৃশ্য দেখছিল। সে রান্নাঘরে খাবার নিতে এসে লক্ষ্য করল ছাদের এক কোণের দিকে। রান্নাঘরের পরেই ছাদ তার বাড়িতে। সে লক্ষ্য করল ছাদের কোণে তার একটা টি শার্ট পরে আছে। সে বলে উঠল, আরে, টি শার্টটা তো আমি সকাল থেকেই খুঁজছি। তাহলে মা বোধহয় কাচার পর ছাদ থেকে তোলেনি। সে ছাদের গেটের সামনে দাঁড়িয়ে ভাবল, কিভাবে যাব ছাদে? পা দিতেই তো মনে হচ্ছে শরীর জ্বলে গেল। এত কেন গরম আজ? এত গরম আগে কখনো হয়নি। ওকে, নো প্রবলেম, যাই কোনো রকমে। সে খালি পায়ে না গিয়ে একটা স্যান্ডেল পরে নিল। ছাদে পা রাখতেই তার অবস্থা খারাপ। সে বলে উঠল, ওরে বাবা, কি গরম! সে তাড়াতাড়ি হেঁটে টি শার্টটা ওঠাতে গেল। ঠিক তখনই তার যেন ঠান্ডা লাগতে লাগলো। সে অনুভব করতে লাগলো এত রোদ তাকে গরমের কোনো ফিলিংই দিচ্ছে না। সেই রোদ তাকে যেন ঠান্ডা অনুভব করাচ্ছে। সে অবাক। সে তার বাড়ির আশেপাশে তাকালো, কিন্তু আশেপাশের বাড়িগুলোর ছাদে কেউ নেই। তার যেন ভালো লাগছে। সে নিজের হাতে হাত দিল, তার শরীর যেন ঠান্ডা। বাড়িতে তখন তার মা ওয়াশরুমে আর বাবা অফিসে। শিখার এত ভালো লাগছে যে সে ছাদ থেকে যেতেই চাইছে না। সে যেন আনন্দ অনুভব করছে। সে চারিদিকে তাকিয়ে দেখল রোদ সেরকমই, আকাশ সেরকমই, কোনো চেঞ্জ নেই। হঠাৎ একটা মহিলার গলার আওয়াজ পিছন থেকে, শিখা, এত রোদে কি করছিস? শিখা পিছন ফিরে জিজ্ঞেস করল, মা, কখন এলে? এখানে এসো, দেখো কি কাণ্ড। শিখার মা জিজ্ঞেস করল, কি কাণ্ড? শিখা বলল, এসো তো। শিখার মা ছাদে পা দিতেই বলে উঠল, ওরে বাবা, কি গরম! পুড়ে যাচ্ছি তো। শিখা তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করল, মানে, কই গরম? আমার তো ঠান্ডা লাগছে। আমি 10 মিনিট ধরে ছাদে আছি, রোদ ঠান্ডা লাগছে। শিখার মা জিজ্ঞেস করল, কি যা তা বলছিস? আয়, ভেতরে আয়। এই বলে শিখার মা শিখার হাত ধরতে গেল। তখনই শিখার হাত ধরে সে অবাক। শিখা জিজ্ঞেস করল, কি হলো? শিখার মা জিজ্ঞেস করল, তোর শরীর এত ঠান্ডা কেন? শিখা বলল, কই, আমার তো ঠিকই লাগছে। ওয়েদার যেরকম সেরকমই আমার শরীরের টেম্পারেচার। শিখার মা বলল, না, তুই বাড়ির মধ্যে আয়। তোর কিছু হয়েছে? শিখা জিজ্ঞেস করল, আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক। তুমি কেন ফালতু চিন্তা করছো? শিখার মা বলল, তবুও আয়, ভেতরে আয়। শিখা কিচেনে পা দিতেই বলে উঠল, ওরে বাবা, কি ঠান্ডা! একদম বরফের থেকেও বেশি ঠান্ডা। এই বলে শিখা পিছনে ছাদের দিকে চলে গেল। শিখার মা জিজ্ঞেস করল, কি বলছিস এসব? শিখা বলল, না, আমি যেতে পারবো না। শিখার মা বলল, চেষ্টা তো কর। আমার ভয় লাগছে। তোর শরীর এত ঠান্ডা কেন? শিখা এগিয়ে এলো। সে কিচেনে পা রাখতেই কাঁপতে লাগলো। তবুও কোনো রকমে প্রবেশ করে ফেলল। শিখা পড়ে যাচ্ছিল ঠান্ডাতে কাঁপতে কাঁপতে। তখনই শিখার মা শিখাকে ধরে ফেলল। শিখার মা শিখাকে ধরতেই কাঁপতে লাগলো। তার মনে হচ্ছে সে যেন বরফ ধরে ফেলল। সে ধরে থাকতে পারছে না শিখাকে। দুজন লক্ষ্য করল শিখার শরীরে সাদা সাদা স্পট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে যেন বরফের মতো হয়ে যাচ্ছে। শিখা কোনো রকমে ছাদে কাঁপতে কাঁপতে ফিরে গেল। শিখার মা অবাক। শিখা তখনও কাঁপছে। তার শরীরের টেম্পারেচার
কিছুক্ষণ পর আগের মতোই হয়ে গেল। ঠান্ডা, সাদা স্পটগুলো ঠিক হয়ে গেল। তার আবার রোদ যেন ভালো লাগতে লাগলো, আগের মতোই। সে চোখ বন্ধ করে সেই রোদ অনুভব করতে লাগলো। শিখার মা তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে মোবাইলটা নিয়ে তার হাজবেন্ডকে কল করতে লাগলো, কিন্তু কল রিসিভ করলো না। তার হাত কাঁপছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে ডাক্তারকে কল করতে লাগলো, কিন্তু অ্যাভেলেবল নয়। সে আবার ছাদের গেটের সামনে গিয়ে দাঁড়ালো। শিখা আর সেই রোদ যেন এনজয় করছে না। সে ছাদের এক কোণে বসে পড়ল। তার খুব চিন্তা হচ্ছে। সেও বুঝতে পারছে এটা নর্মাল নয়। শিখার মা গেটের সামনে একটা চেয়ার নিয়ে বসে পড়ল। দেখতে দেখতে সে ঘুমিয়ে গেল। শিখা কি করবে বুঝতে পারছে না। সে সূর্যের দিকে তাকালো, কিন্তু তার কোনো অসুবিধা হচ্ছে না। সে একদৃষ্টিতে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তাকিয়ে থাকলো সূর্যের দিকে। ধীরে ধীরে বিকেলবেলা নেমে এলো। শিখা খুব কাঁপতে লাগলো। সে যেন ঠান্ডা সহ্য করতে পারছে না। সে সেখান থেকে উঠতেও পারছে না। সে তার মাকে কোনো রকমে ডাক দিল। তার মা চেয়ারে ঘুমিয়ে গিয়েছে। শিখার ডাক শুনে তার চোখ খুলল। চোখ খুলতেই সে দেখে শিখা ছাদের এক কোণে বসে কাঁপছে। সে তাড়াতাড়ি শিখার কাছে ছুটতে গেল। শিখার গায়ে হাত দিতেই তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সে হাত দিতে পারছে না। শিখা কোনো রকমে বলল, মা, আমার দেহের মধ্যে সব যেন বরফের মতো জমে যাচ্ছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শিখার মা বলল, তুই দাঁড়া, আমি আবার ডাক্তারদের কল করছি। এই বলে যেতে গেল, তখনই শিখা তার মায়ের হাতটা ধরল। শিখার মায়ের হাত ঠান্ডায় জমে যাচ্ছে। শিখা বলল, মা, প্লিজ আমার কাছে থাকো। আমি চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার দেখছি। এ আমার কি হচ্ছে? শিখার মায়ের হাতে যে জায়গাটায় শিখা ধরে আছে সেই জায়গাটা বরফের মতো ঠান্ডা। সে শিখার কষ্ট দেখে নিজের কষ্টকে অনুভব করছে না। শিখা তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা। শিখার মায়ের চোখ দিয়ে জল পড়ছে। শিখা বলল, মা, আমার চোখ দিয়ে যে কান্না বেরোচ্ছে না, মনে হচ্ছে সব জমে গিয়েছে। শিখার পুরো শরীর বরফের মতো ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। শিখার মায়েরও মুখ থেকে কথা বেরোচ্ছে না। তার হাত তখনও শিখা ধরে আছে। সেও কাঁপছে ঠান্ডায়। শিখা বলল, মা, আমার যেন আর কোনো কিছু ব্যথা অনুভব হচ্ছে না। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। এবার শিখার শরীর পুরো বরফে পরিণত হয়ে গেল। সে তার মায়ের হাত তখনও ধরে আছে। শিখা একটা বরফের তৈরি করা মূর্তিতে পরিণত হয়ে গেল একদম। শিখার মা খুব কাঁপছে, তার কান্না পাচ্ছে, কিন্তু ঠান্ডায় সে কাঁদতে পারছে না। শিখার বরফে পরিণত হাত তার মায়ের হাত ধরেই থাকল। কিছুক্ষণ পর শিখার বাবা ডাক দিল, শিখা, শর্মিলা কোথায়? শর্মিলা শুনতে পেল, কিন্তু সে কোনো উত্তরই দিতে পারছে না। বেশ 20 মিনিট পর শিখার বাবা ছাদের লাইটটা অন করে ছাদের গেটের সামনে এসে সেই দৃশ্য দেখতে পেয়ে ছুটতে সেখানে এসে জিজ্ঞেস করল, এসব কি? শর্মিলা কাঁপছে। সে কোনো রকমে বলল, শিখা, শিখা। এই বলতে বলতে সে বারবার বরফের মূর্তিটার দিকে তাকাচ্ছে। শিখার বাবা বরফের মূর্তিটার দিকে তাকাতে তাকাতে শর্মিলার পাশে মূর্তিটার সামনে বসে পড়ল। মূর্তিটা একদম শিখাই যেন। দেখে তার বুঝতে দেরি হলো না। শিখার বাবা বলল,
শিখা, এই বলে সে শর্মিলার দিকে তাকালো। শর্মিলা নিজের মাথা নড়িয়ে ইশারা করল। হ্যাঁ। শিখার বাবা জিজ্ঞেস করল, এসব কি? শিখার বাবা শর্মিলার হাতের দিকে তাকালো। সে শর্মিলার হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পারছে না। একটু জোরে চেষ্টা করতে গেল, তখনই মূর্তিটার হাত যেন ভেঙে যাচ্ছে। তাই সে আর চেষ্টা করল না। সে ভেতর থেকে তাড়াতাড়ি কিছু কাপড় নিয়ে এসে শর্মিলাকে ঢেকে দিল, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। শিখার বাবার মাথায় বুদ্ধি এলো একটা। সে অনেক কাগজ আর একটা দেশলাই নিয়ে গিয়ে বসল শর্মিলার পাশে। সে কাগজগুলোই আগুন জ্বালাতে লাগলো। আগুন শিখা আর শর্মিলার কাছে রাখল। শর্মিলা একটু বেটার অনুভব করলেও তারা দুজন লক্ষ্য করল শিখার মূর্তিটা গলে যাচ্ছে। তাই শিখার বাবা আগুন নিভিয়ে দিল। শিখার বাবা ভাবল, সূর্য উঠলে কি হবে? সে শিখাকে ওঠানোর চেষ্টা করল কোনো রকমে, কিন্তু মূর্তিটা ভেঙে যাচ্ছে। তাই ওঠানোর চেষ্টা না করে সে অনেকগুলো কাপড় এনে শিখা আর শর্মিলার চারিদিকে ঘিরে দিল, যাতে সূর্যের আলো না পড়ে। তার মধ্যে তারা তিনজন থাকল। সকাল হয়ে গেল। শিখার তখনও কিছু হয়নি। দিন বাড়তেই থাকল, গরম বাড়তে থাকল। শিখার মূর্তিটা ধীরে ধীরে গলতে শুরু করল। শিখার মায়ের যেন ঠান্ডা লাগা বন্ধ হয়ে যাচ্ছে। সে কথা বলতে পারছে এখন। সে কাঁদতে কাঁদতে বলল, কিছু করো, কিছু করো। শিখার বাবা সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে বুঝতে পেরে গিয়েছে তার আর কিচ্ছু করার নেই। শিখার মূর্তিটা ধীরে ধীরে জলে পরিণত হয়ে ছাদে ছড়িয়ে গেল, আর শিখার মায়ের হাতে রয়ে গেল শুধু জল। গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর নিচে কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং।